আবারও জারি হচ্ছে ৪৮ ঘন্টার হিট অ্যালার্ট। তবে ২০ মের পর থেকে কমবে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর বলছে ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। আর বিশেষজ্ঞরা বলছেন যে আগামী ৫ বছর অস্বাভাবিকভাবে গরম বাড়বে। যে পানিতে গ্লাস ধোয়া হচ্ছে সেখানে বিশুদ্ধতার বালাই নেই। যিনি রস তৈরি করছেন তার হাতেও নেই গ্লাভস। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। তীব্র গরমে ঘেমে নিয়ে তৈরি করছেন আখের রস। রাজধানীর শিশু হাসপাতালের সামনে ঝুঁকি জেনেই এই রস পান করছেন অনেকে। হালকা একটু শরীরের যদি একটু পানি স্বল্পতা পূরণের জন্য এই জুসটা খাইলাম। গরম থাকে, কাজ কামে খুব ঝামেলা, অসুস্থ হয়ে যায় ২ দিন পর। কয়েকদিনের বিরতির পর গেল বুধবার থেকে সারা দেশে আবারও বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, যা থাকবে আরও অন্তত ২ দিন। এতে ফের জারি হতে পারে ৪৮ ঘন্টার তাপপ্রবাহের সতর্কতা। এর পরবর্তীতে আমরা আশা করছি, যেহেতু সারা দেশেই মোটামুটি বৃষ্টিপাত হতে পারে, সেই সময়ে সারা দেশে আপনার যে চলমান তাপপ্রবাহ, সেই চলমান তাপপ্রবাহটা অনেকাংশে প্রশমিত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে এই মাসে ঘূর্ণিঝড় হবার মতো লঘুচাপ এখনও তৈরি হয়নি। একটা ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে কিন্তু তার একটা লাইফ স্পান থাকে, যে লঘুচাপ, নিম্নচাপ, তারপরে হচ্ছে তার পরবর্তী ধাপে সেগুলো ঘূর্ণিঝড়। যেহেতু এখনও সাগরে এরকম কোনো লঘুচাপই তৈরি হয়নি, তাই আমরা বলছি না এই মুহূর্তে যে সাগরে বর্তমানে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম কোনো কথা আমরা বলছি না। অরেগন স্টেট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি সেন্ট অ্যান্ড্রুজের গবেষণা বলছে গেল ৫০,০০০ বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বেড়েছে ১০ গুণ। এর জন্য দায়ী করা হচ্ছে মানুষকে। গত ২০০ বছরে যে পরিমাণ টেম্পারেচার বেড়েছে তার থেকে বেশি বাড়বে আগামী ৫ বছরে। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এবং পরবর্তী